আল্লাহ রাব্বুল আলামিন যে নবীকে না বানালেন तमाम पृथ्वी का अल्लाह बनाते नाम अल्लाह पाक हमारा अपना नबी रसूला तमाम जमीन आसमान पहाड़ पर्वत नद नदी समुद्र के बनालेन সেই নবী কে আল্লাহ পাক সামান্য মাত্র 63 বছর হায়াত দিলেন আল্লাহ পাক আমার আপনার নবীকে 63 বছর বয়সে দুনিয়া থেকে তুলে নিলেন আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ কে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থাতে আম্মা জান আয়েশার ঘরে বসে আছে খুবই শরীরটা খারাপ হঠাৎ করে জিবরাইল আমিন এসে আমার নবী পাককে সালাম দিলেন আল্লাহ নবী অসুস্থ অবস্থায় সালামে জবাব দিলেন নবী আমার জিজ্ঞাসা করলেন এ জিবরাইল হঠাৎ করে কি মনে করে আমার কাছে এসেছে হযরত জিবরাইল জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে সঙ্গেতে বড় ফেরেশতা হযরত জিবরাইল বলেন সঙ্গেতে বড় ফেরেশতা হযরত মিকাইল হযরত আজরাইল কে পাঠিয়েছে মালিকুল মউত কে পাঠিয়েছে ও আল্লাহ নবী হুকুম যদি আপনি দেন হুকুম যদি আপনি দেন আপনার রূহটাকে নিয়ে যাব হুকুম যদি আপনি না দেন আপনি যদি মনে করেন দুনিয়া জমিনে কিছুদিন থাকবো আল্লাহ পাক বলে দিয়েছেন বিয়াদবি করব না আপনাকে নিয়ে যাব না বিয়াদবি করব না সালামটা দিয়ে চলে যাব আল্লাহ নবী কথাটা শুনে কিছু সময় চোখটাকে বন্ধ করে নিলেন এ জিবরাইল ও হযরত জিবরাইল আল্লাহ পাক যখন পাঠিয়েছে আল্লাহ পাক যখন আমাকে নিতে পাঠিয়েছে আমি নবী পাক দুনিয়াতে থাকতে চাইলাম ও জিবরাইল এই দুনিয়া থেকে আমি চলে যেতে চাই আল্লাহ যখন পাঠিয়েছে আমি আর থাকবো এটা আমার নবীর জন্য খাস আমাদের কাউকে বলেছে এক কথা বলে আমাদের কাউকে বলবে আমাদের পূর্বপুরুষ যারা মারা গেল তাদেরকে বলেছে থাকবে না যাবে কিন্তু আমার নবী পাক খাস আসবেন না থাকবেন হুজুর আপনি যাবেন না থাকবেন কি করবেন আল্লাহ নবী বললে ভাই জিবরাইল আল্লাহ পাক যখন পাঠিয়েছে নিতে আমি আর থেকে কি করব থেকে আর কি করব আমি যাই চলো আল্লাহ নবী চোখটা বন্ধ করে চুপ করে আছে কিছুক্ষণ বাদে বললেন জিবরাইল তবে একটা কথা কি কথা হুজুর ওই যে দুনিয়া জমিনে যে আমার কোটি কোটি উম্মতরা আছে এদের কি হবে একবার জোরে বলবেন না এদের কি হবে এরা সব গুনাহগার পাপী বড় বড় পাপী বান্দা এদের কি হবে আমি চলে গেলে এদের গুনাহগুলো কিভাবে মাফ হবে জিবরাইল সেই ব্যবস্থাটা কি হবে না সেই ব্যবস্থাটা কি হবে না বলে হুজুর আপনি কি চান বলেন কি চান বলেন বলছে একবার আল্লাহর কাছে যাও আল্লাহকে বলো আমার গুনাহগার উম্মতদের মাফের ব্যবস্থা কি এদের গুনাহ কি করে মাফ ও যুবকেরা আল্লাহ পাকে বড় ফেরেশতা জিবরাইল চলে গেলেন সাত তবক আসমান পার হয়ে আল্লাহ পাক আরশে আজিমে নিচে গিয়ে সিজদা পড়ে গেলেন ও রব্বুল আলামিন আল্লাহ আপনার হাবিব আমাকে পাঠিয়েছে দুনিয়া থেকে বিদায় নেবার আগে আপনার হাবিব একটা জিনিস জানতে চায় সেটা আল্লাহ পাক আপনি একবার বলে দেন আল্লাহ পাক আপনার হাবিব বলেছেন হাবিবের গুনাহগার উম্মতিদের গুনাহ কেমন করে মাফ হবে এ নওজোয়ান যুবক তরুণেরা ও আমার মুরব্বিয়ানেরা আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন এ জিবরাইল জান আমার হাবিবকে গিয়ে বলে দেন হাবিবের খাতিরে হাবিবের গুনাহগার উম্মতিরা যদি মওতের 1 বছর আগে তওবা করে মারা যায় আমি আল্লাহ পাক ওই তওবাকে কবুল করে নে ও
জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেব। একবার জোরে হবে না? কতদিন আগে? 1 বছর আগে জিবরাইল আমিন চলে এলেন। জিবরাইল আমিন চলে এলে আল্লাহ রসুলকে যে সালাম দিলেন, আল্লাহ নবী শুনলেন, শুনে বলছে জিবরাইল আমার সব উম্মত কি সমান? আমার সব উম্মত কি সমান? কেন হুজুর? আল্লাহ পাক কি বলেছে? বলছে মওতের 1 বছর আগে তওবা করলে মাফ হয়ে যাবে, আর যদি কেউ তওবা করবার মওতের 1 বছর পর হয়। কিছু ভাবছেন? আর কথাটা কিছু ভাবলেন? কি ভাবলেন? সব উম্মত কি সমান? যদি মওতের 1 বছর পরে হয়, আগে না হলে আজকে তওবা করলাম, আগামী বছর থেকে এই তারিখের আগে যদি মরে যাই মা, আর যদি একদিন পার হয়ে যায় তাদের কি হবে? তাহলে নবী পাকের চিন্তা, নবী পাকের ভাবনা, নবী পাকের চিন্তার ধারাটা কেমন ছিল যে আমার উম্মতরা বছরে একবার তওবা করার সময়টা পাবে না। সত্য তাই। আল্লাহকে সাক্ষী রেখে এই জান্নাতের বাগানে বসে বলুন তো, আজকে সারা দিনে কবার তওবা করেছেন? বলে কবার করেছেন? গুনাহ তো ভরি ভরি করে করেছেন, অন্যায় তো অনেক করেছেন, কিন্তু তওবা কবার করেছেন একটু ভাবুন তো। কবার তওবা করেছেন? আচ্ছা আজকে দিনের কথা বাদ দেন, এই সপ্তাহে কবার তওবা করেছেন? কথা বলেন। তাও মনে করেনি অনেকে আছে। সপ্তাহ বাদ দেন, এই মাসে কবার করেছেন? কবার করেছেন? এই তওবাটা কি এত বড় নাকি? এইটুকুনি তো, লা হাওলা ওয়ালা কুওয়াতা। হয়ে গেল। আল্লাহ আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো, লা হাওলা ওয়ালা কুওয়াতা। আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আমাকে মাফ করো, আস্তাগফিরুল্লাহ। এইটুকুনি একটা লফজ, একটা উচ্চারণ করার সময় আমাদের হাতে। কি কথা ঠিক না ভুল বলছি? নবী পাক বলছে জিবরাইল আমার সব উম্মত সমান। কেউ আজকে তওবা করে 1 বছর পরে মরবে, কেউ আগে মরবে। যারা আগে মরলো তাদের নাই মাপ, আর যারা পরে মরবে তা তওবা কি হবে? যাও আল্লাহকে বলো সময়টা ঠিক করে দিতে। যাও। জিবরাইল আমিন আবার চলে গেলেন। 7 আসমান পার হয়ে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে সিজদা করে গেলেন। ও যুবক তরুণেরা, আল্লাহ পাক জিজ্ঞাসা করলে জিবরাইল কি মনে করে তুমি আবার এসেছো বলো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার হাবিব পাঠিয়েছে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার হাবিব পাঠিয়েছে হাবিবের গুনাহগার উম্মতিদের তওবা সময়টাকে একটুখানি চেঞ্জ করে দেওয়ার জন্য, সময়টা একটু কমিয়ে দেওয়ার জন্য পাঠিয়েছে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জবাব দেবে, এ জিবরাইল যান, আমার হাবিবকে চিন্তা করতে মানা করেন, হাবিবকে কাঁদতে মানা করেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের খাতিরে, হাবিবের গুনাহগার উম্মতিরা যদি মওতের 6 মাস আগে তওবা করে নেয়, কিংবা মওতে যদি 3 মাস আগে তওবা করে নেয়, কিংবা মওতে যদি 1 মাস আগে তওবা করে নেয়, কিংবা মওতে যদি 1 সপ্তাহ আগে তওবা করে নেয়, কিংবা মওতে যদি 1 দিন আগে তওবা করে নেয়, ও জিবরাইল সময় যদি না পায়, জাকান্দানি যদি আরম্ভ হয়ে যায়, মওতের বিছানায় পড়ে ছটফট করে মওতের কষ্টই পড়ে কাতরাতে থাকে, লাফালাফি করতে থাকে, ওই সময় যদি শরীরে জানটুকু বেঁচে থাকে, মনে মনে অন্তরে অন্তরে মনে মনে আমি আল্লাহ আমার কাছে একবার তওবা করে নেয়, মুখে উচ্চারণ করতে যদি না পারে, অন্তরে অন্তরে একবার
একবার যদি তওবা করে নেয় আমি আল্লাহ পাক ওই সময় তওবাকে কবুল করে নে আমার বান্দাটার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেব। একবার জোরে হবে না? না নেই দেখবে। আল্লাহ পাক আমাদের ভালোবাসেন না বাসেন না? এক কথা বলেন না, আল্লাহ পাক আমাদের ভালোবাসেন না বাসেন না? আমাদের উপর আল্লাহ পাকের দয়া মায়া আছে না? না হই হই করে ঘুরছেন ভাই, হ্যাঁ হাতে বালা মস্তান আছে, আছে হাতে বালা গলায়, আবার এক একজন দেখবেন এই আপনার কানে দুল আছে না, কানে দুল গলায় চেন, ও যেন মনে হচ্ছে বারাসাতের ডন আছে না, হাতে বালা মস্তানি হচ্ছে। মস্তান, মস্তান দেখেছো কোনদিন? মস্তান কাকে বলে? কত তোমার মতো বড় বড় ফুটো মস্তান আল্লাহ পাক ঠান্ডা করে ফেলেছে। নমরুদ ছিল কম বড় মস্তান, হামান ছিল, সাদ্দাত ছিল, ফেরাউন ছিল, আপনার কি বলে এই আবু জেহেল ছিল, উতবা ছিল, সাইবা ছিল, আবু লাহাব ছিল। সব মস্তানকে আল্লাহ ঠান্ডা করে নাস্তে নাবুদ করে ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছে। একবার জোরে বলবেন না? কি মস্তানি দেখাচ্ছ? হ্যাঁ মস্তান, মস্তানি যদি দেখাতে হয় কার জন্য? আল্লাহ আল্লাহ রাসূলের জন্য মস্তান। পারবেন? পারবেন আল্লাহ রাসূলের জন্য মস্তানি করতে? তাহলে কাজে লাগবে, দুনিয়া তো লাগবে, আখিরাত তো লাগবে। যেমন আল্লাহ আল্লাহ রাসূলের জন্য মস্তানি করেছিলেন হিন্দুস্তানের বাদশাহ খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, ওই যুগী জয়পালার পিতৃরাজ বাদশার সঙ্গে কঠিন লড়াই মস্তানি করে হিন্দুস্তানের জমিনে আল্লাহর ইসলামের কলেমার পতাকা উড়িয়েছিলেন। জোরে বলবেন না? এই খাজা বাবা আজও শুয়ে আছে বুক ফুলিয়ে, বাপের বেটা। আজকের কথা 900 বছর হয়ে গেল, 900 বছর হয়ে গেল খাজা বাবা কি গো, 900 বছর পরও খাজা বাবার সম্মানের ঘাটতি পড়েছে? এই পড়েছে? কি ভাবছে? আল্লাহর জন্য মস্তানি করে কিয়ামত পর্যন্ত আপনার নামে সম্মান আল্লাহ রেখে দেবে। মস্তানি করেছে, আনা সাগরের পানি খেতে দিবি না? দিবি না? হবে না। পুরো আনা সাগর তো দেখেছেন আপনারা? এই আনা সাগর দেখেছেন? ওই আনা সাগরটাকে কি করেছে? পুরো ঘিরে দিয়েছে মিলিটারি 6 লাখ। দেখবে এই মঈনুদ্দিনের যেন কোনো পাগল যেন না ঢুকে পড়ে। খাজা বাবা কোনো মানুষ যেন পানি না নিতে ঢুকে পড়ে, সিল করে দেয়। আনা সাগরটাকে পুরো সিল করে দিয়েছে। খাজা হুজুরের দলের মানুষগুলো, বেটা ছেলে, মেয়ে ছেলে, বাচ্চা, বুড়ো, পানি তৃষ্ণার্তে পাগলের মতো ছটফট করছে। বাচ্চাগুলো কাঁদছে, বুক চাপড়াচ্ছে, মায়েরা কি করবে? ঢুকতে দিচ্ছে কি? আল্লাহর ওলি খাজা বাবা ডাকলেন হযরতে কুতুবউদ্দিন কাকি, দিল্লিতে শুয়ে আছে খাজা হুজুরের খলিফা কুতুবউদ্দিন কাকি। বাবা কুতুবউদ্দিন এইদিকে, যে হুজুর এলাও, এই লুটাটা ধরো। লুটা বোঝেন তো? বদনা ধরো বাবা, যাও ওই আনা সাগর থেকে না 1 লোটা পানি বলে নিয়ে এসো, বলে নিয়ে এসো। কুতুবউদ্দিন কাকি হুজুর চলে গেলে আনা সাগরে পানি নিতে হবে, বাঁধা দেওয়া হলো। খবরদার, পানিতে হাত দিলে গর্দান চলে যাবে, হাত দেবে। পানিতে হাত দিলে গর্দান চলে যাবে, হাত দেবে। যুগী জয়পাল পিতৃরাজ বাদশা, ইতিহাস পড়েন না? পিতৃরাজ বাদশা দরবারে খবর, হুজুর কুতুবউদ্দিন বলে খাজা মঈনুদ্দিনের একজন সাকরেদ এসেছে, গোলাম এসেছে। কেন? আনা সাগরতে একটু পানি লেগে, পানি
কতটা নেবে বাবা? বলছে 1 লোটা। দিয়ে দাও, দিয়ে দাও। 1 লোটা পানি নিয়ে কি ওদের জীবন বাঁচাতে পারবে? নিয়ে যা, হাজার হাজার মানুষ 1 লোটা পারবে? দিয়ে দাও, ছেড়ে। আনাসাগর থেকে মিলিটারিরা সরে গেল। আল্লাহর ওলি হযরতে কুতুবউদ্দিন কাকি লুটাটাকে নিয়ে পাড়ে বসে গেলেন। যুবকেরা, হযরতে কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি লুটাটা যখনই আনাসাগরে ডুবালেন, আল্লাহ পাকের হুকুমে আনাসাগরের সমস্ত পানিখানা আমার আল্লাহ লোটার মধ্যে ভরে দিলেন। জোরে বলো। এটা হচ্ছে মস্তান। তোমার মতো হাতে বালা পরে ঘোরান, তোমার মতো কানে দুল দিয়ে গলায় চেন দিয়ে ঘোরা মাস্তান না। এই মাস্তান পারবে? করো, দেখাও, দেখাও, তাহলেই তো জানবো তুমি মস্তান। কানে দুল দিয়ে হাতে বালা গলায় চেন আর স্টাইল মেরে চুল কেটে মনে করছে বিরাট মস্তান। এমন মোটরসাইকেল চালাচ্ছে এরকম 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 করে বেরিয়ে গেল। 20টা লোক গালাগালি দেয়, কি দেয় না? আরে অমুকের বাচ্চা মরে যাবি রে, এই অমুকের ছেলে মরে যাবি রে, সাবধানে চল, বলে না? অমুক তমুক করে গালে। এখান থেকে নেই 1/2 কিলোমিটার হেলা বর্তলা কত হবে? 1/2 কিলোমিটার না, আরো কম, 1 কিলোমিটার। এই হেলা বর্তলায় গিয়ে ব্যাস চিটপটা, হাঁটু ফাঁটু ভেঙে খবর আসছে হয়েছে। কি হলো? মস্তান কোথায় গেল রে? কোথায় গেল? বলছে বারাসাত হসপিটালে ভর্তি আছে, ডাক্তার এক্সরে করে বলছে পায়ে পাত লাগাতে পারে। হয় না, হয় না। মস্তানি কোথায় গেল? তোমার মস্তানি গেল কোথায়? তোমার গরম সব ঠান্ডা তো যাও লেংচে লেংচে করে ঘোরো, লেংচে লেংচে নিজের ক্ষমতায় আনলো, এবারে বগলে কি লাঠি দাও, যাও লেংচে লেংচে ঘোরো। সারা জীবন ডাক্তার বলেছে ওইভাবেই ঘুরতে, ও আর সোজা হতে পারবে না, ও আর ভালোভাবে বাথরুমও করতে পারে না। পায়খানায় বসলে তাও কুমুট প্যান না কি প্যান বলে উঁচু উঁচু গুলো, পা লম্বা করে এরকম করে বস। এক কথা ঠিক না ভুল বলছি? মস্তানি। আল্লাহ বলে একজন আছে জানেন না, বিচার হবে। যেই হন পীরের আওলাদ আমি, আমাকে আল্লাহ ছেড়ে দেবে? এই আমি বেহক পথে চলবো, অন্যায় পথে চলবো, আল্লাহ ছেড়ে দেবে? ভালো হতে শিখেন। আপনার শহর এলাকার মানুষ বিভিন্ন কাজে ব্যবসা কারবারে ব্যস্ত থাকেন, এক জায়গায় বসে কিছু আলোচনা, কিছু দ্বীনি শিক্ষা, শরিয়াতের শিক্ষা, কোরআনের শিক্ষা ঠিক টাইম হয় না নিবার মতো। তবু বছরে একটা দিন আমরা আসি আপনাদের খিদমতে, যতটুকু সময় পাই আপনাদেরকে বলে যাই, এইটুকুনি বিবেচনা করে আপনারা ভালোভাবে চলে 50, 60, 70, 80 বছরের জিন্দেগিটা কোন রকম একটু কাটিয়ে দেন। খোদার কসম, আমার আল্লাহ পাক পরকালে আপনার জন্য আল্লাহ সুখের শান্তির পথ রেখে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু কষ্ট করে নামাজটা পড়ুন না। নামাজে কিসের গায়ে জল? নামাজের নাম শুনলে গায়ে জল আসে। কি কথা ঠিক না? আজান হচ্ছে, কোনো গুরুত্ব নেই, তাস খেলছে, খেল বাবা। মনে রেখো, মনে রেখো, এখন তুমি যা পাচ্ছ করছো করছো বলছো সব হয়ে যাচ্ছে, তা আমার আল্লাহ পাক যখন বলা ধরবে, আল্লাহ পাক যখন শুরু করবে, তোমার বলা আর চলবে না, তোমার মুখ বন্ধ। কি কথা ঠিক না ভুল বলছি? তোমার মুখ বন্ধ হয়ে যাবে। মস্তানি যদি করতে হয় আল্লাহ আল্লাহ রসুলের জন্য করে। একজন আল্লাহর ওলি ছিলেন বাগদাদ শহরে, বাগদাদ ইরাক, নাম হলো হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন? আপনার নাম শুনেছেন? জুনায়েদ বাগদাদী পালোয়ান ছিলেন, পালোয়ান, কুস্তি খেলতেন, কুস্তি, কথা বুঝেছেন? বিরাট পালোয়ান,
রাজদরবারে থাকতেন, ওনাকে রাজা বাদশা টাকা দিয়ে মাইনে সিস্টেম করে দরবারে রেখে দিয়েছিলেন। বিভিন্ন জায়গায় কুস্তি খেলা হতো, রাজ দরবারের তরফ থেকে উনি কুস্তি খেলতে গিয়ে বিভিন্ন রকম উপহার উনি জিতে আসতেন। আর নাম্বার তো কাজ রাজ দরবারে, বাদশা দরবারে। একদিন বাদশা বলল, দেখো আমি এবারে আমার বাড়িতে, আমার দরবারে, আমার বাড়িতে আজকে এইবারে আমি কুস্তি খেলাবো, চলো। কয়েকজনকে ঠিক করে দিল, যাও তোমরা গ্রামে পাড়ায় শহরে চারিদিকে আওয়াজ দিয়ে মাইকিং করে বলে দাও অমুক তারিখে রাজ দরবারে কুস্তি খেলা হবে, লড়াই হবে। রাজার তরফ থেকে কুস্তিগির যিনি আছেন তিনি হলো জুনায়েদ। এই জুনায়েদকে যে হারাতে পারবে রাজ দরবার থেকে তাকে 10,000 টাকা দিরহাম, 10,000 দিরহাম তাকে উপঢৌকন সম্মান দেওয়া হবে। হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেছে, লড়াই হবে। লড়াই কার সাথে? জুনায়েদ খুজিরের সাথে। কুস্তি খেলবে, যুবক ছেলে পালোয়ান, লড়াই। কুস্তি খেলার একটা জায়গা আছে না, মাঠ মতো ছোট মতো, চারিদিকে ঘেরা। কুস্তি খেলা কেমন আমি কোনোদিন দেখিনি ডাইরেক্ট, ওই যতটা দেখেছি মোবাইলে। একে অপরকে জড়িয়ে ধরে কাছাকাছি ফেলে। জুনায়েদ বাগদাদি উঠে পড়েছেন খেলার মাঠে, কোর্ট মাঠে উঠে উঠে দাঁড়িয়ে আছে। রাজদরবারে ঘোষণা আছে, কে আছে চলে এসো, কে আছে চলে এসো। কেউ আসে। আর আল্লাহ পাক জুনায়েদ বাগদাদিকে এমন একটা পালোয়ান করেছিলেন, হুজুরের সঙ্গে লড়াই করার ক্ষমতা কারণ। এত বড় পালোয়ান, কে আছে চলে এসো, লড়াই করে এসো। কেউ আসে, হাজার হাজার মানুষ দেখছে। কি রে বাবা, আমাদের ইরাকের জমিনে, বাগদাদের জমিনে এত বড় বড় পালোয়ান থাকা সত্ত্বেও আজকে জুনায়েদের সঙ্গে লড়াই করার মতো কেউ আগিয়ে আসছে না, কি ব্যাপার? সব দেখছে চারিদিকে, কেউ নেই, কেউ নেই, কেউ নেই। যখন কেউ আসে না, আর বাদশা রাজদরবারে ঘোষণা করছে, কে আছে চলে এসো, কে আছে চলে এসো, কে আছে চলে এসো। শেষে দেখা যায় একটা বুড়ো মানুষ, বুড়ো রুগা জীর্ণ শীর্ণ, ঠেলে দিলে পড়ে যাবে এই রকম একটা মানুষ, সে হাত তুলে আস্তে আস্তে আগিয়ে এসেছে। কি বলছে? বলছে জুনায়েদের সঙ্গে আজকে আমি লড়াই করব। যেই বলেছে আমি করব, রাজ দরবারে হাজার হাজার মানুষ হাসছে। এই দেখ, এই পাগল বুড়ো, গায়ে কিচ্ছু নেই, ও নাকি জুনায়েদের সঙ্গে কুস্তি খেলে লড়াই করে। ওর কি আছে? ওরা আছে নাকি? সবাই হাসছে। বাদশা বলে, না, হাসা যাবে না এইভাবে। আমি দেখেছি যার ইচ্ছা সে লড়াই করতে পারে। বুড়ো যুবক পালোয়ান বলে কথা, যার ইচ্ছা চলে বলে বুড়োটাকে উপরে তুলেছে। রেফারি বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে, রেফারি বাঁশি বাজাবে, লড়াই শুরু হবে। দুজনে দুদিকে দাঁড়িয়ে আছে কুস্তি খেলবে বলে। একদিকে বুড়ো ওই রুগা জীর্ণ শীর্ণ মানুষটা, আর একদিকে হযরতে জুনায়েদ বাগদাদি। দুজন দুমাত দাঁড়িয়ে আছে, লড়াই হবে, লড়াই হবে। হাজার হাজার মানুষ হাততালি মারছে। ও বুড়োটা আজকে মরলো, এ বুড়ো আজকে মরবে, একে মেরে ফেলবে। ও এক কাঁটারও মেরে ফেলবে। পুরো বাঁশি নিয়ে একদম রেডি। রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছে। বুড়োটা শুনবে হযরতে জুনায়েদ বাগদাদি লড়াই করার জন্য আগিয়ে গেলে, আল্লাহর ওলি হযরতে জুনায়েদ বাগদাদি আগিয়ে গিয়ে বুড়োটাকে ধরেছে আর চাগিয়ে ধরেছে, কাচার মারবে বলে, জমিনে কাচার আচার মারবে বলে চাগিয়ে ধরেছে। হঠাৎ করে বুড়োটা জুনায়েদ বাগদাদির কানে কানে একটা কথা বলেছিল, বাবা জুনায়েদ, ও
বাবা জুনায়েদ, তুমি আমাকে বাবা মেরো না বাবা, তুমি হয়তো আমাকে চেনো না, আমি অন্য কেউ নয়, আমি বুড়ো, আমি রুগা জীর্ণ শীর্ণ মানুষটা হলাম আওলাদে রাসূল। আমি খুবই গরিব মানুষ, অসহায় মানুষ, টাকা পয়সা আমার কাছে নাই, বাড়িতে ছোট ছোট বাচ্চারা আছে, খোদা জ্বালাতে সব বাচ্চাগুলো কাটা করে। যখনই শুনলাম তোমার সঙ্গে লড়াই করতে হবে, আমি জানি তোমার মনটা খুব ভালো, তোমার মনের ভিতরে আল্লাহ রসুলের মোহাব্বত ভালোবাসা আছে। ও বাবা জুনায়েদ, তুমি ইচ্ছা করলে আমাকে কাচার মেরে ফেলতে পারো, তুমি আমাকে আঁচড়ে মেরে ফেলতে পারো, তবে এইটুকুন বলে দিলাম, তুমি যদি আমাকে মেরে দাও, আমার বাড়ির বাচ্চাগুলো, ছোট ছোট বাচ্চাগুলো নাকে সবাই মারা যাবে। ও বাবা জুনায়েদ, তুমি আমার ওপরে একটু দয়া করো। যখনই কথাটা বলেছে আল্লাহর ওলি জুনায়েদ ওই বুড়ো মানুষটাকে চাগিয়ে ধরেছে কাচার আচার মারবে বলে, আস্তে আস্তে বুড়োটাকে জমিনে ফেলে নিজেকে একটু হালকা করে দিলেন। বুড়োটা জুনায়েদ হুজুরকে জড়িয়ে ধরে পায়ের ভিতরে পা পড়ে দিয়ে আর জমিনে ফেলে জমিনে একটা আচার মেরে দিলেন। জোরে বলো। এটা হচ্ছে মস্তান। কার মস্তান? এই মস্তান গুলো কার? কথা বলে আপনারা বুবা নাকি? কার মস্তান? এগুলো হচ্ছে আল্লাহর মস্তান। সেই পুরোটা জুনায়েদ হুজুরকে আঁচিড়ান মেরেছে, সবাই তো হতভম্ব। এটা কি করে হয়? এটা কেমন করে হয় যে জুনায়েদের নাম শুনলে মানুষ কাঁপে, ভয়ে পালায়, যে জুনায়েদের সঙ্গে লড়াই করার নাম শুনলে মানুষ পালায়, আর সেই জুনায়েদ আজকে জমিনে পড়ে গেল লুটিয়ে, তাও আবার একটা সামান্য পুরো রুগা জীর্ণ শীর্ণ মানুষ উল্টে ফেলে দিল। এটা কি করে হয়? এটা মেনে নেওয়া যায় না। রাজ দরবার থেকে আওয়াজ দিল, জুনায়েদ তোমার একই অবস্থা, তোমাকে আমি এত টাকা দিয়ে মাইনে দিয়ে রেখেছি, তুমি আজকে আমার দরবারের সম্মান নষ্ট করছো। হ্যাঁ, তুমি আজকে আমার দরবারের সম্মান নষ্ট করছো। ওটো, এখনো সুযোগ আছে। দুবার তিনবার পাঁচবার সুযোগ দেয়, এখনো সুযোগ আছে। ওটো ওটো, আবার শুরু হয়ে গেছে কুস্তি, আবার লড়াই শুরু। আল্লাহর ওলি হযরতে জুনায়েদ আবার বুড়োটাকে ধরেছে চাগিয়ে, উঁচু করে তুলে ধরেছে জমিনে আছাড় মারবে বলে। বুড়োটা ওই অবস্থাতে বলেছিল, বাবা জুনায়েদ তোমাকে যে কথাটা বলেছিলাম সে কথাটা কি বাবা তুমি ভুলে গেলে? বাবা আমি আওলাদে রাসূল গো, আমার বাড়িতে কঠিন অবস্থা, আমি জানি তুমি ইচ্ছা করলে আমাকে মারতে পারো বাবা, তবে বাবা তুমি যদি আমাকে মেরে দাও আমার পরিবারটাও মরে যাবে। দেখো বাবা কি করব। চাগিয়ে তুলেছে মারবে বলে, যেই বলেছো বাবা তুমি কি ভুলে গেলে আমার কথা, কি বললাম? বুড়োটাকে আস্তে আস্তে আবার নামিয়ে দিয়েছি। লড়াই করতে করতে বুড়োটাকে সুযোগ দিলে, নিজেকে ঢিলে দিলে, নিজেকে আলগা করে দিলেন, ঢিলে দিলেন। বুড়োটা পায়ের ভিতরে পা ভরে দিয়ে জুনায়েদ হুজুরকে একটা ভাঁজ মেরে জমিনে ফেলে দিলেন। জোরে বলবেন না? ব্যাস, রাজ দরবারে নিয়েও রেফারি বাঁশি বাজিয়ে দিলে জুনায়েদ বাগদাদী হুজুর বিজয়ী হলে। বুড়ো রুগা জীর্ণ শীর্ণ মানুষটার হাত তুলে জয়ী করে দিলেন। হাজার হাজার মানুষ তো হতভম্ব। এসেছিলাম দেখবো এক, হয়ে গেল আর এক। কি কথা ঠিক না ভুল বলছি? একটা জিনিস দেখবে বলে, আর হলো কি? উল্টো কেস, উল্টো কেস। জুনায়েদ বাগদাদী হুজুর রাজ দরবারে দাঁড়িয়ে আছে। বাদশা বলে, জুনায়েদ তোমার মতো মানুষকে আমি টাকা দিয়ে রাখবো, যাও আজকে থেকে তোমাকে চাকরি থেকে বরখাস্ত করো, ছাঁটাই করো, যাও তোমাকে। সব দর্শক যে যার বাড়ি চলে গেল। বুড়ো মানুষটা উপহার নিয়ে খুশিতে আনন্দ করতে করতে বাড়ির দিকে চলে যায়। জুনায়েদ হুজুরের চাকরি চলে গেল। আল্লাহর ওলি হুজুরের চাকরি চলে গেল। মন খারাপ করে দুঃখে
চোখের পানি ফেলতে ফেলতে বাড়ি চলে যায়। বাড়িতে এসে নামাজটা পড়ে ওই নামাজ পানিতে বসে বসে চিন্তা করে কি করলাম, এবারে আমার সংসার চলবে কি করে, এ কি সর্বনাশ আমি করে ফেললাম। ও যুবক মুরব্বীরা, আল্লাহ পাকের দরবারে কাঁদতে কাঁদতে নামাজ বাড়িতে বসে বসে কাঁদতে কাঁদতে ঈশা নামাজ পড়ে বসে বসে কাঁদে। হঠাৎ করে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লেন। ওই নামাজ বাড়িতে বসে বসে ঘুমাচ্ছে, ঘুমের ভিতরে একটা স্বপ্ন দেখলেন। স্বপ্নটা অন্য কারো স্বপ্ন নয়, স্বপ্নটা ছিল আমার আপনার নবীর স্বপ্ন। আল্লাহ নবী এসে বলে, বাবা জুনায়েদ, ও বাবা জুনায়েদ, মন খারাপ করো না, দুঃখ করো না, তুমি যে আওলাদে রাসূলের উপরে দয়া করেছো, তুমি যে আওলাদে রাসূলের উপরে মায়া করেছো, ও বাবা জুনায়েদ, আমি রাসূলুল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেলাম। জোরে বলবেন না? এইগুলো হচ্ছে আল্লাহর মস্তান। আর তোমার মতো মস্তান আমরা দুনিয়ায় অনেক দেখেছি। আমাদের সঙ্গে এক সপ্তাহ ঘোরো, দেখো ঘোরো না, এক একটা গ্রামে যায়, দুটো তিনটে পাঁচটা করে বিছানে পড়ে আছে, কারো ঠ্যাং বেঁধে ঘরে চালে বেঁধে রেখেছে, আছে না? ঠ্যাঙে দড়ি বেঁধে চালে বেঁধে রেখেছে। তোমার মতো মস্তান কতজনে পায়ে স্ক্রুদের টাইট, মস্তারি হাত স্ক্রুদের টাইট, হাতও চলে না, পাও চলে না, সব একদম। এই কি রে, ও মস্তানি করছিলিস? হ্যাঁ, হাতে বালা পড়েছিস, মস্তানি। একটা টাইট ফিটিং গেঞ্জি পরে বডি একটু করেছে, মস্তানি। কোনো মস্তানি চলবে না।